বুড়িমার গল্প এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে বুড়িমার গল্পের 55 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকের এই গল্পে তন্ময় কাজের শেষে রাতে বাড়ি ফিরতে গিয়ে গ্রামের মাঝখানে একটা ভাঙ্গা কুঠিরে ঢুকে গেল। সে কীভাবে কুঠিরে ঢুকলো আর তার সঙ্গে সেদিন রাতে কী হয়েছিল জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত দেখে এখন চলুন গল্পের দিকে এগিয়ে যাই। শরৎকাল পূর্ণিমা রাতে জঙ্গল বেরিয়ে গ্রাম থেকে শহর বেরছিলেন তন্ময়। সেদিন রাতে তন্ময় কাজ থেকে ফিরতে ফিরতে প্রায় 10:30 বেজে গিয়েছিল। সেদিন রাতে শেষ বাসটা মিস হয়েছিল বলে তাকে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছিল। চারপাশটা কুয়াশা ঘিরে যাচ্ছিল আর দূর থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক। তন্ময় রাতে টর্চ থাকলেও যেন আলোটা ঠিকঠাকভাবে কাজ করছিল না। জঙ্গলের মাঝখানে তন্ময় একটা ভাঙা কুঠির দেখতে পেল। কুঠিরের দরজাটা অর্ধেক খোলা, ভেতর থেকে হালকা আলো ফুটে আসছিল। অবাক হয়ে তন্ময় ভাবল, এই জঙ্গলে আলো, তবে এখানে কি কেউ থাকে? তন্ময় আস্তে আস্তে সেই কুঠিরের দিকে গেল। কুঠিরের ভিতর ঢুকতেই দেখে ভিতরে একটা বৃদ্ধ লোক আগুন জ্বালিয়ে বসে আছে। বৃদ্ধার চুল বাঘ ধরা আর দুটো চোখ এক অস্বাভাবিকভাবে লাল। বৃদ্ধা মৃত এসে বলল, বাবু, এত রাতে একা কোথায় যাচ্ছ? বসো, একটু জল খেয়ে যেও। তন্ময়ের গলা ঠিকই শুকিয়ে গিয়েছিল, তাই জলের কথা শুনতে সে একটু এগিয়ে গেল। কিন্তু সেই কুঠিটার দেওয়ালের দিকে দেখে পুরো আতঙ্ক হয়ে গেল। দেওয়ালে অসংখ্য হাতের ছাপ, যেন রক্ত দিয়ে আঁকা। হঠাৎ বৃদ্ধা লোকটা জিজ্ঞাসা করলো, বাবা, তুমি কি জানো এই জঙ্গলে যে ছায়া ফেলে যায় তে আর তার ছায়াটা ফিরিয়ে নিতে পারে না? তন্ময় এই কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে দৌড়ে বেরোলো। কিন্তু অবাক হয়ে দেখলো চাঁদের আলোতে তার ছায়া নেই, মাটিতে কোনো প্রতিবিম্ব নেই, যেন শরীরটা আছে ঠিকই কিন্তু কোনো ছায়া নেই। পেছন থেকে বৃদ্ধার এক ভয়ঙ্কর হাসি শোনা গেল, তোমার ছায়া এখন আমার কুঠিরে বন্দি। তুমি যতই দৌড়ে যাও এই জঙ্গল তোমাকে ঠিকই আবার ফিরিয়ে আনবে। তন্ময় বয়ে সেখান থেকে ছুটতে ছুটতে গ্রামে ফিরল। সবাই তাকে দেখলো, কিন্তু অবাকের ব্যাপার যে সবাই এরকম ছায়াহীন মানুষ দেখে চমকে উঠল। গ্রামের পুরনো পণ্ডিত বলল, তুমি আর মানুষ নয়, যে ছায়াহীন হয় সে আর বেশি দিন থাকে না, সে অদৃশ্য হয়ে যায়। যতই আস্তে আস্তে দিন কাটছিল ততই তন্ময় ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল। আয়নায় তার প্রতিদিন চেহারা অপ্রষ্ট হতে থাকলো। তার বন্ধুরা তাকে দেখতে পেল, কিন্তু যখন ছবি তুলতে যেত তার ফ্রেমে পুরো ফাঁকা হয়ে যেত। সে আবার এক পূর্ণিমা রাতে সে জঙ্গলে ছুটে গেল সেই কুটিরের সামনে। সেই কুটিরের সামনে গিয়ে সেই বৃদ্ধ লোকটিকে বলল, আমার ছায়া আমাকে ফিরিয়ে দাও। বৃদ্ধ ভয়ঙ্করভাবে হেসে উঠল, কিন্তু কিছুক্ষণ পর সে কাঁদতে কাঁদতে বলল, আমিও এক ভয়ঙ্করের শিকার, আমিও একদিন এভাবেই ছায়াহীন হয়েছিলাম, কিন্তু এখন তোমার পালা। তন্ময় চোখে হঠাৎ অন্ধকার নেমে এলো। সেদিন রাতের পর থেকে তন্ময়কে আর কোথাও দেখা যায়নি। গ্রামের লোকেরা আজও বলে, পূর্ণিমা রাতে সেই কুটিরের ভিতর থেকে সাহায্যের চিৎকার শোনা যায়। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জমিলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।